ইন্টারেস্ট থেকে এই ভিডিওটা দেখার পর আমার খুবই ইচ্ছে করতেছিল গোলাপ জামুন খাওয়ার জন্য, যদিও আমার মিষ্টি অত বেশি পছন্দ না, তারপরও যেহেতু ইচ্ছে করতেছে খাওয়া তো যেতেই পারে। তো আমি আর আগে একবার বানাইছিলাম, জাস্ট ওটা ডিরেক্ট ছানা দিয়ে বানাইছিলাম, আর এবার বানাবো মিল্ক পাউডার দিয়ে। এখানে আমি মিল্ক পাউডার নিয়েছি, এর মধ্যে অল্প একটু মানে 1 চিমটির মতো লবণ আর 1 চিমটির মতো বেকিং সোডা দিয়েছি, আমার কাছে বেকিং পাউডার ছিল না। আর ঘিয়ের পরিবর্তে এখানে দিয়েছি তেল। তারপর এখানে আমি 2টা ডিম ভেঙে নিছি, এর মধ্যে যতটা প্রয়োজন ততটাই দিয়ে নিব। যদিও এটা প্রথম দিকে একটু স্টিকি হবে, দেন 5 মিনিটস রেস্টে রেখে দিলে এটা শেপ দেওয়ার জন্য একদম পারফেক্ট একটা ডো হয়ে যাবে। যদিও আজকে আমি কোনো স্পেসিফিক রেসিপি ফলো করতেছি না, আমার হাতের কাছে যা আছে আমি তাই দিয়ে বানানো ট্রাই করব আজকে। অপরদিকে আমি মিষ্টির জন্য চিনির সিরাপটা রেডি করে নিব। যদিও এই জিনিসটা আমি খুব ভালো বানাতে পারি না, আমার কারো না কারো হেল্প লাগে। নিজে নিজে করতে গেলে হয় ঘন বেশি, আর নয়তো পাতলা, নয় মিষ্টি কম, নয় মিষ্টি বেশি, একটা না একটা ভুল হবেই হবে। একদিকে আমি মিষ্টি বানাচ্ছি, অপরদিকে আমার চিঙ্কুমিকুরা আমাকে এসে গপ্প শোনাচ্ছে বরাবরের মতোই, আর কে কয়টা খাবে ওটার ভাগাভাগি চলছে। অনেক মিষ্টি খায়। কে মিষ্টি খায়? জীবনে খাইছে না মিষ্টি। চুর মাছ মিষ্টি খাইতেছে চুর নিজে নিজে বানাতে থাকে। দাদা একটা মাছের তো থাপ্পড় লাডি দিয়া মাইরা আগে এই দুষ্টামি করে মিষ্টি খাওয়া লেখা হব এন্ড শান্ত কষ্ট করে বানাইতাছে। আর আর মাছ এদি আর কি রে আমার শান্ত পূর্বাশে এমন ইয়ে করতেছে। এটা খাইবা তুমি কয়টা? আর আমি 6টা খাবো। আমরা 4টা খাবো। আমি ওই আমার দাদুর বাড়ি গেলাম, আমার আব্বু আমার ইয়া দানিয়া গেছে না কি ইয়া তোলার আমার একটা জুস কিনা দিছে। এবার জুস না আমার দাদুর বাড়ি যাইতেছে, ইয়া টলার যাইতেছে, আমার একটা আইসক্রিম কিনা দিছে। আইসক্রিম তারপরে খাইছি, আবার ইয়া করছি। আমার ইয়া নৌকা চড়তে বেশি ভয় করে। আমার ভয় করে না, আমার তো নৌকা চড়তে ভয় করে না, আমার নৌকা ভালো লাগে। ওদের গল্প শুনতে শুনতে এদিকে আমার মিষ্টির শেপ দেওয়া ডান। এরপর এগুলাকে আমি ভেজে নিব একদম অল্প আছে, যদিও তেলটা একটু বেশি গরম হয়ে গেছিল, আর সেই জন্য দিতে না দিতে প্রথম দিকে একটু কালার চলে আসছিল। আর এই 2টা টুকি হচ্ছে আমার চিঙ্কু মিঙ্কুর জন্য। দেন আমি একটু টাইম নিয়ে সবগুলো একদম লো ফ্লেমে ভেজে নিছি। যেহেতু আমি প্রথমবার মিল্ক পাউডার দিয়ে বানাচ্ছি, সেজন্য আমি সবকিছুই এখানে অল্প পরিমাণে নিয়েছিলাম। আর যেহেতু মোটামুটি আমরা মানুষ ভালোই ছিলাম, তাই আমি এখানে মিষ্টিগুলো ছোট ছোট শেপ দিয়ে বানাইছিলাম। অ্যান্ড ফাইনালি আমার মিষ্টি ভেজে নেওয়া একদমই ডান। দেন এগুলাকে আমি তুলে নিব। তুলে নেওয়ার পর যখন এগুলা অল্প একটু ঠান্ডা হবে, মানে হাত দিয়ে ধরে রাখা যায় এরকম হবে, তারপর আমি এটা চিনি শিরার মধ্যে দিয়ে দিব। যদিও আমি শিরার মধ্যে দিয়ে রাখছিলাম, কিন্তু এর কোনো উন্নতি দেখি নাই, মানে ফুলে নাই। দেন আমি এগুলাকে আরও একটু জাল করে নিছি। দেন এটা অনেকটাই ফুলে গেছে আলহামদুলিল্লাহ। এটা বানাইছিলাম আমি সন্ধ্যার দিকে। এটা তারপর ওভারনাইট রেখে দিয়েছিলাম ঢেকে, আর রাখার পর এই হচ্ছে সকালে এর অবস্থা। এটা মাশাআল্লাহ অনেকটা ফুলে গিয়েছিল, কিন্তু সমস্যা যেটা হয়েছিল সেটা হচ্ছে এর সুইটনেস লেভেল। এটা এত বেশি মিষ্টি হয়েছিল যে এটা আমি খুব বেশি খেতে পারিনি। তারপর আমি 3-4টার মতো খেয়ে ফেলছি। কিন্তু ভাই এর কালার দেখলে যে কেউ ফিদা হয়ে যাবে, এতটাই সুন্দর আসছে, পুরা বাজারের কেনা মিষ্টির মতো। আর এইটা ভিতরের দেখেন অবস্থা, একদম কি সুন্দর সফট আর খুবই জুসি ছিল। এইটুকুই যে হবে এটা একদম আমার আশার বাইরে ছিল, কারণ এতে যা যা দেওয়া দরকার আমি তার বিকল্প হিসেবে অন্য কিছু ইউজ করেছি, যেমন বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডা আর ঘিয়ের পরিবর্তে তেল। অনেক বেশি বকবক হয়ে গেছে, এবার আমার ক্রেভিংস মেটানোর পালা, আর তাই বসে পড়েছি 1 বোল গোলাপ জামুন নিয়ে।